যে কাজ করতেন, ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার, প্রতিষ্ঠার প্রচেষ্টা, এখন এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করে দিচ্ছেন। এই যে আমাদের মাদ্রাসা, মসজিদ, খানেকা, ওয়াজ মাহফিল, আরো ইত্যাদি ইত্যাদি আমরা করি, এইগুলো আসলে কি? এইগুলো আল্লাহর রাসূলের সেই দায়িত্ব আমরা আদায় করছি, আল্লাহর নবীর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। ওয়াজ মাহফিল বুঝতে পেরেছেন কি জন্য? এই কারণে যে ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা বন্ধনে আমাদেরকে বেঁধে গেছেন যে কোনো উম্মত এখান থেকে ছুটতে পারবে না। কতটুকু পর্যন্ত আপনাকে দিন পৌঁছাতে হবে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আল্লাহ নবী বলেছেন আমার পক্ষ থেকে একটা আয়াত হলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আপনি বলবেন পেলে আমি খামাখাই পরিশ্রম কেন করবো? আমি তো নবী নই। আপনি নবী নয়, আপনি উম্মত। আপনি বলবেন তাহলে আমি যে দায়িত্ব পালন করবো বিনা বেতনে করবো না? বিনা বেতনে করবেন, আপনার বেতন আছে। এই বেতনটার জন্য দুনিয়াটা খুব ছোট জায়গা, কিয়ামতের ময়দানে আল্লাহ এর বেতন আপনাকে পরিশোধ করবেন। কি বেতন? বেতনটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন নাহনুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা, আমরা দুনিয়াতে এসেছি আখিরি উম্মত হিসাবে, আর কিয়ামতের ময়দানে অপেক্ষা করা লাগবে না, আমরা প্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। এই হচ্ছে আপনার বেতন। আর দুনিয়াতে আল্লাহ আপনাকে টাইটেল দিয়েছেন, এমন টাইটেল আল্লাহ আপনাকে দিয়েছেন যে টাইটেল আল্লাহ শুধু নবীদেরকে দেন। আমাদের নবীর টাইটেল ছিল, আপনারা জানেন কিনা, মুস্তাফা। আমরা বলি না আমাদের নবীকে মুস্তাফা? নবী দুনিয়াতে থাকার সময় শুধু নবী মুস্তাফা ছিলেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই টাইটেলকে আল্লাহ বিদায় দেন নাই, আল্লাহ পুরো উম্মতকে মুস্তাফা বানিয়ে দিয়েছেন। কোন এক ব্যক্তি নয়, কিন্তু পুরো উম্মত মুস্তাফা। আল্লাহ বলেছেন হুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, নবীর পরে আমি আমার কিতাব কোরআনের জিম্মাদার বানিয়ে দিলাম আমার বান্দাদের মধ্যে, সেই বান্দাদেরকে যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বাছাই করে নিয়েছি। অতএব আমরা মুস্তাফা। এবার এই কথা কি জন্য বলছি? কিয়ামতের ময়দানে